এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে হলো 11 জানুয়ারি, বৃহস্পতিবার, আর এখন টাইম হবে সকালের 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাসি সকাল 6:30টার সময় উঠে বাড়ির সমস্ত কাজ টাজ আধাদি শেষ করে নিয়েছে। আধাদি বলতে কি, ঘরের কাজ সমস্তই শেষ, মানে বাসি কাজগুলো। আর এখন আমি আর দিদি উঠলাম। আমি একটু আগে উঠেছি, দিদি এখন উঠলো। আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ করে পুরো। তো এখন মাসি করছে হলো রুটি। তো চলো একবার ওগুলো দেখি, তারপরে যাব পিছন দিকে যাব, কারণ কি একটু পুইগুটি হয়েছে। তো আমি নিয়ে যাব ওটা ডিব্রুগড়ে, আর আমি তো কালকেই চলে যাব, কালকে 12 তারিখ, কালকে চলে যাব। তো ওটার জন্যই আর কি। তো মেশোকে বলবো যে পুইগুটি একটু উঠিয়ে দিতে আমাকে, তো ওগুলো নিয়ে যাব। আর কালকে দেখেছিলাম গাছে জাম্বুরা হয়েছে, কিন্তু পারতে পারিনি ওটা। তো আজকে মেশোকেই বলবো যে পেরে দিতে, আর একটু মাখা করবো, আর রোদে বসে বসে খাবো। তো ঠিক আছে, চলো ওগুলো তো পরে হবে, ভিতরে ঢুকি। আর যদি ব্রেকফাস্টটা করতে হয় তো করে নেবো। কি মজা করছে মুরগি বাচ্চাগুলো, মুরগাটা কি আরো লাগে না ওদের ফ্যামিলিটা। বাপরে, আওয়াজ উঠে দিচ্ছে। আর এখানে দেখো অনেক কিছু গাছ লাগিয়েছে ঘরে। এটা হলো শিম গাছ, আর অনেক শিমে ধরেছে, কিন্তু এখনো গুটি সুটি হয়নি কোনো কিছু। সুন্দর করে চাং দিয়ে দিয়েছে, যাতে মানে গাছগুলো এইদিকে এসে না পড়ে। এমনিও আমি শিম গাছ একটু ভয়ে পাই, কারণ কি বিছা টিছা হয়ে যায়, তাই দূর থেকে দেখাচ্ছি। দেখো এখনো গুটি হয়নি, শুধু ধরেছে আর কি। গুটি যদিও হতো তাহলে আমি একটু আমার শাশুড়ি মার জন্য নিয়ে যেতাম। আমার শাশুড়ি মা গুটি থাকা শিম খেতে খুব ভালোবাসে। দেখো উপরে, যত উপরে যাচ্ছে উপরে ধরেছে, দেখতে পারছো তোমরা। এটা আমাদের গয়াম গাছ। আমি শুধু এসে দেখছিলাম কি এখানে গয়াম টায়াম ধরেছে নাকি, কিন্তু একটাও গয়াম দেখতে পারছি না। শুধু একটা চোখে পড়েছে, এই যে এই একটাই শুধু চোখে পড়েছে। এখন কি জানি এটা পারতে পারবো কিনা, তোমরা দেখতে পাচ্ছ না জানি না। এই যে একটাই চোখে পড়েছে, আর বাকি গাছটা পুরো খালি। এখানে দেখো কত মাটি ফেলেছে পাপা, 3 ট্রাক মাটি। আধা ওখানে দেওয়া হয়ে গেছে, আধা এখানে, আর এখানে আছে। আর মাটিগুলো অ্যাকচুয়ালি এখানে ফেলেছে কারণ কি, এই যে আমাদের পুকুরের যেটা পাড়টা আছে, এই পাড়টা পুরো ভেঙে দুইটা পুকুর এক হয়ে যাচ্ছিল। এটা আমাদের পুকুর, আর এটা অন্য কারোর, মানে ওই বাড়ির। তো এই দুইটা পুকুর মানে পাড় ভেঙে পুরো একটা হয়ে যাচ্ছিল, যার জন্য পাপা মানে মাটি এনে এখন পাড়টাকে ভালো করে দিয়ে দিচ্ছে। এতটুক করা হয়েছে, এখান থেকে এতটুক, এখন আরও এতটুকটা বাকি আছে। এটা করে নিলে পাপার কাজ শেষ। চারিদিকে জঙ্গল। এখানে দেখো হাঁসগুলোকে, কয়েকটা রেডি হয়ে আছে জলে নামার জন্য, আর কয়েকটা অলরেডি জলেই। এখানে আমাদের জাম্বুরা গাছে জাম্বুরা দেখো অনেকগুলো একদম পেকে পেকে আছে। পারবো এটা পেরে মাখা করে খাবো। আর একটা নিয়ে যাবো আমার শাশুড়ি মার জন্য। আর একটা জিনিস তো দেখাতে ভুলে গেছি, ওটা হলো এই যে পুঁইগুটি গাছ। ডিব্রুগড়ে পুঁইগুটি এরকম পাওয়াই যায় না, অনেক খুঁজি আমরা। আর আমি পুঁইগুটি খেতে অনেক ভালোবাসি, আমি শুকনো মাছ দিয়ে খেতে শুধু ভালোবাসি। তো ভাবছিলাম এখান থেকে একটু যতটুকু পাই নিয়ে যাব, আমার শাশুড়ি মাও খেতে অনেক ভালোবাসে। তো মানে কয়েকটা হয়েছে, যেমন কি এই যে এখানে আছে একটু, তারপর এদিকে একটু আছে, এই যে এখানে আছে একটু। তো যতটুকু পারবো, যেগুলো ব্ল্যাক হয়ে গেছে ওগুলো শুধু নিয়ে যাব। আগে এই পুঁইগুটি দিয়ে আমরা কি রক্ত খেলতাম। এই তো মেশোকে বললাম যে মেশো আমাকে একটু পুঁইগুটি পেরে দেবে, আমি নিয়ে যাবো আমার শাশুড়িমার জন্য। আর মেশো কি সুন্দর এসে কেটে দিচ্ছে। ও মেশো, কাঁচাগুলা কাটবো না, কাঁচাগুলা ভাল লাগে না, পাকাগুলা খালি কাটবা। না, যে কয়েকটা পাকা আছে খালি ওই কয়েকটা নিলেই হইব। হ্যাঁ, আর বেশি দিবা না, বেশি লাগবো না। ও ঘরে একটু বানাবো নাকি? হ্যাঁ, আচ্ছা। তুমি কি দেখে জাম্বুরা পাড়ায় দিবা একটু মাখা গরম? হ্যাঁ, 2টা পাড়ায় দিবা, একটা লয়ে যাবো গিয়া।
দিদি বসিয়ে দিয়েছে চা, আর দিদির হাতে চা অনেক বেশি ভালো হয়, আমি তো এইসব পারি না। আর এখানে করা হয়ে গেছে রুটি, আর সাথে আছে সবজিগুলো মাসি করেছে। তো চলো এবার আমরা একটু খেয়ে নিই এগুলো। এখানে আমি কথা বলতে বলতে মেশো পুঁইগুটি, ডাটা, একটু কাঁচা পাকা সব মিলিয়ে এনে নিল। আর এখন তো দেখতে পাচ্ছি পাকা গুটি একেবারে কম, কাঁচাটাই বেশি। এখন দেখা যাক এটা বাড়িতে বানিয়ে নেব নাকি একটু আমার শাশুড়ি মার জন্য নিয়ে যাব। মানে এতটাই কম আছে এখানে, এত কম করে নিতে ভালো লাগে না। মানে এখন যদি নাও নিতে পারি, আমি তো আবার ফেব্রুয়ারি মাসে আসবো এখানে, তখন না হয় গাছে অনেকটাই হয়ে যাবে, তখন নিতে পারবো। তো দেখা যাক এখন এখান থেকে একটু নিয়ে যেতে পারি নাকি, নিয়ে গেলে আমার একটু ভালো লাগবে আর কি, কারণ কি শাশুড়ি মার জন্য অ্যাকচুয়ালি এটা আমি পারতে বলেছিলাম আর কি। তো দেখা যাক কি হয়। হা হা হা, কি সুন্দর রং এসছে চায়ের, দেখো যেরকম সুন্দর আমার দিদি এরকম সুন্দর চায়ের রং। দোনো মাসি একটা গ্লাস বাকি ছিল না। দিদির কিছু একটা ব্যাংকের কাজ ছিল, যার জন্য আমি আর দিদি বেরিয়ে পড়লাম। আর আমাদের এখান থেকে ব্যাংকটা অনেকটাই দূর, আর আমি তো কাল চলে যাব। আর আমি চলে গেলে দিদির কাজটা থেকে যাবে, কারণ কি একা একা গিয়ে তো এসব করা হয় না। বাজারেও যাওয়ার কথা আছে, দেখা যাক কতদূর কি হয়। 2000 years later. আজকে যে পুরো দিনটা কিভাবে গেল একেবারেই ব্লগ করতে পারলাম না। মানে দিদি একটু ব্যাংকে কাজ ছিল, ওটার জন্য ওর সাথে গেছিলাম। তাও কি যেতে যেতে আমাদের প্রায় 12:30 মতোই হয়ে গেছিল। আর ওখান থেকে আস্তে আস্তে যখন গেছিলাম ব্যাংকে সমস্ত কাজ হয়ে গেছে, আর এত ফাস্ট হয়েছিল, অনেক ভালো লেগেছে। কিন্তু মানে একটু সময়ের জন্য মানে আমাদের কাজটা হবে হবে অবস্থার সময় ব্যাংকে মানে কিছু একটা প্রবলেম হয়ে গেছে। তো যে জায়গাটাতে মানে আমাদের মানে হওয়ার কথা ছিল ওখানে আর কাজটা হয়নি। তো ওখানে আমরা ভাবছি মানে আমাদের এখান থেকে ব্যাংকটা মানে কি অনেকটাই দূর, যার জন্য মানে আমরা ভাবছি আবার না হয় কালকে যেতে হবে। আর কালকে তো আমি বাড়ি চলে যাওয়ার কথা, তো যার জন্য মানে দিদি ভাবছে কালকে আবার আমাদের দূরে একা একা আসতে হবে, একটু সময় না হয় বসিয়ে যায়, তারপর না হয় যাবো। আর লোকগুলো বলেছিল কি 10 মিনিট লাগবে, 10 মিনিটটা যে 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। আমরা প্রায় ঘরে আসতে আসতে 3:30 হয়ে গেছিল, তার জন্য আজকে সারাদিনটা ওখানে আমাদের পার হয়ে গেছে। আর আসার পথে মানে আমার শাশুড়ি মা ফোন করে বললো মানে আমি কখন যাব না যাব। কিন্তু সত্যি কথা বলতে এরকম একটা হয়ে গেছে সিচুয়েশনটা যে আমি কালকে বাড়ি যাচ্ছি না, আমি যাব 13 তারিখে। তো একটু খুশি খুশিও লাগছে যে একটা দিন আরও বেশি থাকতে পারবো বাড়িতে। কিন্তু এবার না এরকম হচ্ছে কি মা আন্টি না থাকা অবস্থায় আমি আর দিদি বাড়িতে আসলাম। আর সত্যি কথা বলছি ঘরটা যে এত খালি খালি, এত ফাঁকা ফাঁকা লাগছে, কিচ্ছু ভাল লাগছে না, কাম করতে ভাল লাগছে না। আমরা কথাও অনেক অনেক বলছি, কাজও করছি, সব কিছু করছি, কিন্তু তাও জানি কেমন একটা খালি 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 লাগছে, ওটাই আর কি। আর মাওরা এখনও ট্রেনে উঠে গেছে, মাওরা হয়তো 13 তারিখে বিকালে এসে এখানে ঘর পেয়ে যাবে। আর মাদের সাথে আমার দেখাই হবে না, আমি সকাল সকাল বেরিয়ে পড়বো। তো এখন পাপা আমাদের জন্য এনেছে পপ টপ কী এনেছে, আর দিদি করছে হলো চা। তো ঠিক আছে এখন আমরা চাটা খাবো। আর মাসি তো সকাল থেকে অনেকটাই কাজ টাজ করেছে, মাসি গিয়ে একটু শুয়েছে এখন। তো আমার মাসিকে ডাকবো আর চাটাগুলো খেবে। একবার সন্ধ্যার সময় আমাদের চাও খাওয়া হয়ে গেছে, চা আমি তখন চা করেছিলাম, তারপর একটু চানার দিয়ে চাটা খেয়েছি। এখন পাপাকে বলেছিলাম আর কি একটু নিয়ে আসার জন্য, তো নিয়ে আসলো, এখন আমরা এটা খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে এখন যতটুকু যা যা হয় ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি অনেক কিছু দেখারও না থাকে তাহলে কালকের সাথেও আমি ব্লগটা কন্টিনিউ করব। তো দেখা যাক এখন কি হয়। The next day. হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ। মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই, আশা হচ্ছে খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে হলো 12 জানুয়ারি শুক্রবার, আর এখনটা হলো দুপুরের 1টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো মানে সকাল থেকে সময়গুলো চলেই গেছে, বাকি দিনটা কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সকালে উঠে স্নান টান করে ঠাকুর দিয়ে মানে এখনই জাস্ট ঠাকুরটা দিয়ে আসলাম। এসে একটু ওখানে দিদি আর মাসি রান্নাঘরে মনে হয় কিছু কিছু কাজ করছে রান্নার। তো মাসি অলরেডি অনেক কিছু রান্না করে নিয়েছে, আর এখন দিদিও কিছু কিছু রান্না করবে। আর মাসি যাবে এখন স্নানে, দিদি আমার দেওয়ান সাথে সবাই স্নান করা হয়ে গেছে। কালকের ব্লগটা আমার একদমই করতে পারিনি, তোমাদের তো বললামই একদম ওখানে গেছে। আর ঘরে আসার পর না আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম যে দিদি এখন চা করছে, তারপরে চা যে খাচ্ছি আমরা এটা ভিডিও করতে ভুলে গেছি। কারণ কি আমাদের কালকে বাড়িতে কারেন্ট নিয়ে অনেক দিকদারি হয়েছিল, সকাল থেকে কারেন্ট ছিল না, কিন্তু সকাল থেকে তোমরা বুঝতে পারিনি কারণ কি দিনের আলোতে, কিন্তু যখন রাত্রে হয়ে গেছিলো
মানে ইনভার্টারের প্রবলেম দিয়ে দিচ্ছিল, কারণ কি এতগুলো রুমে তো লাইট টানতে পারে না, তাই আমরা একটু 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 জ্বালিয়ে করছিলাম। তো ওসবের ধ্যানে আমি মানে পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম যে আজকে ভিডিওর সাথে তোমাদের ওই ভিডিওটা একসাথে দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো কালকে পাপাকে বলেছিলাম একটু বাঁধাকপি, মাছের মাথা এসব নিয়ে আসলো। এখন বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে, মানে আরও অনেক কিছু রান্না হচ্ছে। তো যেহেতু আমি আজকে লাস্ট মানে বাড়িতে, কালকে তো চলে যাব, তো ওটার জন্যই আর কি। তো চলো দেখে নিই এখন কী কী রান্না হচ্ছে না হচ্ছে। তো চলো, কালকে মেশোকে বলেছিলাম একটু গাছেতে জাম্বুরা পেড়ে নিতে, আর এখানে জাম্বুরাটা সুন্দর করে মাখাও করে নিয়েছে। এখন এটা রোদ্রে বসে বসে খাবো। তার আগে দেখি ওরা সবাই মিলে কি রান্না করছে। এখানে মাসি ভাত অলরেডি করে নিয়েছে। এখানে আছে শাক, এটা কি শাক জানি, লাই শাক না, লাই শাক। আর এখানে হয়তো ডাল আছে। আর দিদি এখানে দেখো বড় বড় মাছের মাথাগুলোকে ফ্রাই করছে। আর এখানে মেশোই এই যে এই বাঁধাকপিটা মেশো সুন্দর করে পুরো কেটে রেডি করে দিয়েছে। এগুলো মেশো পরিষ্কার করে দিয়েছে। শিমগুলো এগুলো আমাদের গাছের শিম, আর কয়েকটাই শুধু আছে বাজারে, বাকিগুলো মানে এই যে গুটি থাকা শিমগুলো আমাদের গাছের। আর এখানে টুকরো টুকরো করে নেওয়া আলু, এটা হয়তো বাঁধাকপিতে যাবে। আর দিদি এখানে কেটে নিচ্ছে এই যে টুকরো টুকরো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সবকিছুই। ভাত নিয়ে বসে গেলাম দুপুরের, আর মাসি সবাইকে সার্ভ করছে। মাসির হাতে শাকটা বহুত ভালো লাগছে, আর শিখলামও। হ্যাঁ, মাসির হাতে শাকটা বহুত স্বাদ। আর শিখছিও। আমি এটা কাঁচাই খেতাম, কিন্তু মাসি এত সুন্দর করে বানাইছে, এটা শিখতে গেছিলাম। এখন ঘরে গিয়ে আমি বানাবো। এটাও আমি নিয়ে নিচ্ছি। এটা মাসি বানিয়েছে হলো শাক, দিদি বানিয়েছে হলো বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে শুটকি। ও ফ্রে, কি হেভি খাবার। এখন টাইম হলো সন্ধ্যা 7:30, আর আমি, দিদি, মাসি, দেবাংশ রেডি হয়ে গেছে। একটু যাব হলো বাজার, এমনি কোনো কারণ নেই, বিনা কারণে যাচ্ছি। তো কালকে তো আমি চলে যাব, ওটার জন্যই আর কি। তো দেখা যাক, বাজারে যখন যায়, বিনা কারণেও যখন যায়, তখন টুকটাক তো কিছু নেওয়া হয়। তো কি নেওয়া হয়, তো চলো যাই, আর গেলে দেখতে পারবো আমি কি নিচ্ছি আর তোমরাও। তো চলো যাই। হ্যাঁ বাবা, বাজারে আসা মানে কসমেটিক দোকানে আসা, আর আজকে নিজের জন্য তো নেওয়া হচ্ছিলই, তার সাথে কে কাকে কি গিফট করবে ওটাও দেখা হচ্ছিল। আমি এখানে আমার জন্য এই কানেরটা দেখেছিলাম, আমার খুব বেশি ভালো লেগেছে। আমি দেখতে দেখতে দিদিরও এটা পছন্দ হয়ে গেছে, তাই দিদিও নিয়ে নিল। হ্যাঁ, টুকটাক দিদি আমাকেও কিছু গিফট করেছে, মাসিকেও দিয়েছে, মাসি আবার আমাকে দিয়েছে, দিদিকে দিয়েছে। এখন আমার পালা। তো আমি বললাম মাসিকে, সবসময় তো পাই না, তো মাসিকে যখন নিয়ে আসলাম, তো চলো একটা কুর্তির দোকানে যাই। তো মাসিকে বললাম তোমার মন মতো যাও, তোমার ভালো লাগে একটা কুর্তি পছন্দ করে নাও। তারপর মাসি একটা কুর্তি পছন্দ করলো, আর তার মধ্যে দিদিরও একটা পছন্দ হয়ে গেছে, তো দুজনকে একটা গিফট করে দিলাম। বাবা, ভালোই তো লাগতেছে রে তোরে। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি এ নিউ কুর্তি। খুব খুশি হলাম আমি কুর্তিটা পেয়ে, আর মাসিটা তো খুব সুন্দর। পড়ো মাসি, একটু পড়ো দেখি। বাবা, মাসি তো মজা লাগতেছে। মাসি একটা এটা লাগে যে তুমিও হোয়াইট কালারের উনা দিয়ে পরলে ভালো লাগবে, জানো, মজা লাগতেছে। তুমি দেখো না তোমার কেমন লাগতেছে। একটু একটু খাবাই নিব, ভালো লাগবো। এ দেখো, মাছ খেতে ভালোবাসি বলে মেশো বাজারে গিয়ে একদম টাটকা, একদম তাজা, এত বড় বড় পিস করে মাছ নিয়ে আসলো। আর আমাকে নাকি সবচেয়ে বড়টা দেবে। কোনটা দেবে আমাকে? ও মাই গড, হাতে উঠাও তো এটা। এটা আমি আজকে খাওয়া শেষ করতে পারুম? ও বাপরে, এত বড় বড়, সবগুলোই বড় বড়, কিন্তু আমাকে বলে সব থেকে বড়টা দেবে, কারণ কি আমি কালকে চলে যাবো ওটার জন্য। মেশো, আমি আজ এটা খাওয়া শেষ করতে পারবো? মাই গড। এখানে মাছ হয়ে মোটামুটি রেডি হয়ে গেছে, শস্য দিয়ে করছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে রংটা, কিন্তু এখনো তরকারিটা হয় রেডি হয়নি, কিন্তু দুর্দান্ত গন্ধ বের হয়েছে। ও মাই গড, দেখতে যে কি দুর্দান্ত লাগছে, উপর দিয়ে একদম। ও মাই গড, এ তো মালাই কোপ্তা। কি মালাই কোপ্তা? উফ, মজা মজা।
এই দেখো সব থেকে বড় মাছটাই আমাকে দিল, ওরটাও ছোট একটু চিপ্পা রাখো তো আর মাসিটাও ছোট, আর আমারটা দেখো বাপরে কত বড়। এটা যে কত ঘন্টা লাগিয়ে আমার খেতে লাগবে। আধা খাওয়া শেষ হয়ে গেছে, তারপর আমার মনে পড়লো জানি তোমাদের তো শেয়ার করাই হলো না যে আমাকে যে সব থেকে বড় মাছটা দিয়েছে। তো ঠিক আছে চলো, মাসি তো খেতে খেতে অবস্থা খারাপ, কাটাটা লেগে যাচ্ছে, আর দিদি তো আর মাথায় তুলবে না, এত টেস্ট বানিয়েছে, হেভি টেস্ট হয়েছে, এত মিহি করে সরষেটা পেস্ট করেছে না, এত ভালো হয়েছে খেতে কি বলবো তোমাদের, সত্যি অনেক টেস্ট হয়েছে।